এই কথা কেন বললেন গো মা? কেন বললে না তুলসী পাতা ছাড়া আমার গোবিন্দ সেবা পূজা হয়? হয় না, হয় না। তুলসীর পাতা ছাড়া আমার গোবিন্দ সেবা পূজা কোনোটাই হয় না। এবার আপনি বলুন তো মা, কাদের বাড়িতে তুলসী গাছ আছে? যাদের আছে তারা হাত তুলবেন, যাদের নেই হাত তুলতে হবে না। আমরা যে বাড়িতে আছে সে বাড়িতে নেই। স্নান করে আমার অন্য বাড়িতে যেতে হয়েছে, আজ তো পালন ছিল, অন্য বাড়িতে যেতে হয়েছে তুলসী গাছে জল দেওয়ার জন্য। তাহলে বললেন কেন সব বাড়িতে আছে? আপনাদের বাড়িতে থাকতে পারে, কিন্তু এবার বলি মা, যে তুলসী গাছটি আপনারা কোথায় লাগিয়েছেন? ঘরের সম্মুখে না ঘরের পিছনে? ছাদে, ছাদে। কোথায়? ঘরের সম্মুখে। ঘরের সম্মুখে তুলসী গাছ লাগাতে হয় কেন? প্রভাতে ঘুম থেকে উঠে আগে তুলসীকে দর্শন করুন। কেন? তুলসী দর্শনে পুণ্য। দর্শন করলে কি হয়? পুণ্য হয়। স্পর্শনে পাপও নাশ হয় না। স্পর্শ করলে কি হয়? পাপ তাপ দূরীভূত হয়ে যায়। স্মরণে সর্বতীর্থানে, স্মরণ করলে কি হয়? সর্বতীর্থের ফল হয়। আপনারা সবাই তুলসীকে স্মরণ করেন মা? করে? কে কে তুলসীর সঙ্গে স্মরণ করেন? হাত তুলে দেখান। সবাই করে। যে তোমারই স্মরণ লয় তারে বামছা পূর্ণ হয়। যে তোমার স্মরণ লয় তারে বামছা পূর্ণ হয়। কৃপা করে গণ তারে বৃন্দাবন বাসী। তুলসীকে স্মরণ বা সবাই যদি তুলসীকে স্মরণ করতে না পারেন, প্রতিদিন সন্ধ্যায় সকালে যদি তুলসীকে স্মরণ আপনার নাই বা করেন মা, আশ্বিন মাসে দুটি করে একাদশী, দুটি করে একাদশী ব্রত, ওই একাদশী ব্রততে তুলসীকে জল সিঞ্চন করুন, তুলসীকে ভজন কীর্তন করুন। তবু যদি না পারেন মা, আসুন বৈশাখ মাস কেশব ব্রত। কেশব ব্রত বৈশাখ মাস, বৈশাখ মাসে তুলসীকে জল ধারা সিঞ্চন করুন। তুলসীকে জল ধারা দিন, প্রতিদিনই তুলসীকে জল সিঞ্চন করুন, ভজন কীর্তন করুন। তবু যদি না পারেন, আসুন কার্তিক মাস, নিয়ম সেবা। এই কার্তিক মাসে যদি এক মাস যদি আপনার তুলসীকে ভজন কীর্তন সেবা করেন, সারা বছর যদি আপনার তুলসীকে সেবা না করেন, কোনো অপরাধ হবে না গো মা। এই কার্তিক মাসে যদি তুলসীকে ভজন কীর্তন করা হয়, কার্তিক মাসে যদি ভজন কীর্তন করা হয়, ভগবানের বন্ধন করা হয়, 1000 গুণ ফল লাভ হয়ে যায় গো মা। মনে থাকবে তো? এবার মায়ের বলুন, কাদের গলায় তুলসীর মালা আছে? হরে কৃষ্ণ। কাদের গলায় মালা আছে? একটা কথা চিন্তা করুন মা, ভগবানকে যদি ফল দানে তাতে তুলসী, চিনি দানে তাতে তুলসী, বাতাসা দানে তাতে তুলসী, আমাদের গলায় যদি তুলসী না থাকে, ভগবানকে আমাদের গ্রহণ করবেন বাবা? করবেন না তো। তাহলে কি করতে হবে? তুলসীর মালা যদি গলায় না থাকে, শাস্ত্রে কি বললেন? বহ নিজে নারা ভক্ত তস্য নই বাঁচতে পারে কং সদা প্রীতি মন তস্য শ্রীকৃষ্ণ দেবকী নন্দন। অর্থাৎ যদি কোনো ভক্ত ভক্তি সহকারে তুলসীর কাষ্ঠমালা গলে দেশে ধারণ করে, তজ্জন্য তার শরীরে কোনো পাতক অবস্থান করে না, কোনো পাপ প্রবেশ করে না। দেবকী নন্দন শ্রীকৃষ্ণ তার প্রতি সর্বদাই কৃপা করেন। কি করলে? তুলসীর মালা গলায় পড়লে, তুলসীর মালা গলায় পড়লে, তুলসীর হার যদি না পড়ে ছাড়, তুলসীর হার যদি না পড়ে
যদি না পড়ে ছাড় জমালয় বাসতা। কোথায় যেতে হবে বাবা? যম রাজার কাছে। তিলক ধারণ না করে যে জন বিথায়ে জন্ম তার। দীক্ষা দেওয়ার পর অবশ্যই গলায় তুলসীর মালাতে নিতে হবে। আর কি করতে হবে? তিলক ধারণ করতে হবে, তিলক নিতে হবে গো মা। দীক্ষা হওয়ার পর যদি আপনাদের একটা কথা বলি মা, যদি আপনাদের চন্দন ও তিলক করতে অসুবিধা হয়, লজ্জাবোধ বলে মনে হয়, একটা সহজ উপায় আছে মা। স্নান করবেন, স্নান করার পর জল তিলক করুন। দাদা সঙ্গে যে আমাদের মন্দির আছে, 12টা মন্দির আছে, এই 12টা মন্দিরে যদি আপনার সেবা না দেন তাহলে কি হবে? সেবা না দিলে কি হবে? আমাদের দেহের ভিতরে যে জীব আত্মার ভূত আত্মা আছে মা, ওই ভূত আত্মাগুলো জেগে উঠবে আর জীব আত্মার নিস্তেজ হয়ে যাবে মা। তখন দেহে কি প্রবেশ করবে? রোগ শোক জরা ব্যাধি প্রবেশ করবে দেহের ভিতরে। তা আমাদের দেহের ভিতরে যে 12টি মন্দির আছে, এই 12টি মন্দিরের সেবা প্রতিদিনই দিতে হবে। যদি চন্দন দিতে আপনাদের লজ্জাবোধ বলে মনে হয়, আসুন জল তিলক। জল নিন, ললাটে কেশবায় নমঃ, উদারে নারায়ণায় নমঃ, বক্ষে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, দক্ষিণ কক্ষে বিষ্ণুমায় নমঃ, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নমঃ, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, বাম পাশে বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, হৃষিকেশবায় নমঃ, পৃষ্ঠে পদ্মনাভায় নমঃ, কোটিতে দামোদরায় নমঃ, মস্তকে বাসুদেবায় নমঃ। প্রতিদিন জল তিলক করুন মা, প্রতিদিন জল তিলক করুন। দ্বাদশ মন্দির আগে সেবা দিই। আমি আগে বলেছি মা, যে সংসারে ভগবানের সেবা হয় না, যে সংসারে ভগবানের নাম হয় না, সেটা কোনোদিন সুখের সংসার হবে না, সেটা হবে দুঃখের সংসার। ভগবানকে সেবা না দিয়ে যদি নিজেরাই সেবা করা হয়, তাকে চোর বলা হয়। শাস্ত্রে তাকে চোর বললেন। ভগবানকে সেবা না দিয়ে যদি আমরা নিজেরাই সেবা করি, শাস্ত্রে কি বললেন? চোর বললেন গো মা। তাহলে ভগবানকে আগে সেবা দিতে হবে। প্রতিদিন ভগবানকে যাই পারেন, চিনি পারেন, বাতাসা পারেন, যাই পারেন না কেন, আগে ভগবানকে সেবা দিন। ও মা, যে সংসারে ভগবানের নাম হয় না, যে সংসারে ভগবানের সেবা হয় না, সেটা তো কোনোদিন সুখের সংসার হবে না মা। ভগবানকে নিয়ে সংসার করে দেখুন, সেই সংসারে আমি একটা জিনিস আপনাদের বলে যেতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই সংসারে কোনোদিন সুখের অভাব হবে না, সুখে শান্তিতে ভরে থাকবে সে সংসার। ভগবানকে নিয়ে সংসার করুন। শাস্ত্রে বললেন, সংসার ধর্ম সনাতন ধর্ম বড় ধর্ম। বলেন না মা? অনেকে কি বলেন, কখন ভগবানের নাম করব, সকালে উঠে কর্তার অফিসের তাড়া, ছেলে মেয়ে স্কুলে পাঠাতে হবে, ভগবানের নাম করতে পারি না। দিদি, তোমরা তো বাইরে বাইরে ঘোরো, তোমরা ভগবানের নাম করো, তোমরাই করছো। হরে বা হরে কৃষ্ণ, এটা নহে গো মা। সংসারে আমরা এত কাজ করছি, প্রভাতে ঘুম থেকে ওঠার পরে ভগবানের নাম করতে বললেন, নামের কোনো দিন কাল বিচার করেননি মহাপ্রভু। যে অবস্থায় আছেন সেই অবস্থায় নাম করুন। ঘুম থেকে উঠুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়ের আগে বাম পদ মাটিতে ফেলুন, বাবারা দক্ষিণী পদ মাটিতে ফেলুন। সংসারটি তার কাছে অর্পণ করুন। সারাদিন দেখবেন সেই সংসার কত সুন্দর, কত আনন্দে ভরে উঠবে। আর কি করি আমরা? ভগবানের কথা আমাদের মনে থাকে না। সকাল থেকে দুপুর পর্যন্ত 4-5 বার সেবা করে ভগবানের কথা যখন মনে হয়, ভগবানকে একটু কি দিই? চিনি। আহা, কি আদর ভগবানের, ভগবানের প্রতি কি ভালোবাসা। সকাল থেকে দুপুর পর্যন্ত কত কিছু আমরা সেবা করছি, হিসেবের বাইরে হয়ে গেল। আর ভগবানকে যখন সেবা দিতে গেলাম, ভগবানকে চিনি দিলাম। সকালে উঠে আগে ভগবানের কাছে প্রার্থনা জানাতে হয় কেন মা? ভগবানকে প্রার্থনা করতে হয় কেন? যে সারাটা রাত যখন আমরা ঘুমিয়ে থাকি, এমন তো হতে পারে যে প্রভাতে আমাদের ঘুম না ভাঙতে পারে মা, শেষ ঘুম হতে পারে, কিন্তু ভগবান সারাটা রাত আমাদের কত সুরক্ষিত রেখেছেন, কত ভালো রেখেছেন। প্রভাতে উঠেই আগে ভগবানকে প্রণাম জানান। এখানে যদি চাইতে যদি কিছু হয়, কোনো মানুষের কাছে চাইতে হবে না, কোনো মানুষের কাছে চাইবেন না।
চাইতেই যদি হয় ভগবানের কাছে দুটি হাত পেতে চায়, ভিক্ষা যদি চাইতে হয় তার কাছে ভিক্ষা চায়, সে কোনোদিন আমাদের ফিরাইয়ে দেবে না, কিন্তু মানুষ ফিরাইয়ে দেবে। মানুষের ভিতরে অহংকার আছে, রাগ আছে, শোক আছে, মানুষ ফিরাইয়ে দেবে। কিন্তু আমি জানি শাস্ত্রে বলছে ভগবানের কাছে যদি কেউ যায় ভগবান কোনোদিন আমাদের ফিরাইয়ে দেবে না, কোনোদিনই ফিরাবে না গো মা। প্রভাতে উঠে আগে ভগবানকে প্রণাম জানানো কর জোর করে, তবেই সংসার করুন। সেই সংসারে কোনোদিন দুঃখ আসবে না মা, সংসারে সুখে ভরে থাকবে, সুখে ভরে থাকবে মা, কোনোদিনই দুঃখ হবে না। ভগবানের স্মরণ করুন, ভগবানের বন্ধন কীর্তন করুন, সংসার করুন। আমার মহাপ্রভু সংসার করেছেন, কিন্তু এই না যে ভগবানকে ভুলে আমরা সংসার করব, এটা নয়। বলেন জল দিয়ে নৌকা যায়, সেই নৌকার ভিতরে যদি জল ঢোকে নৌকাটা কিনারায় পৌঁছাতে পারে না, নৌকাটি জলে ডুবে যায়। শাস্ত্রে বলেন সংসার তোমরা করো, সংসার হলো সমুদ্র, মন রূপে নৌকাকে চালাও, তবে দেখো আসক্তির জল যেন নৌকার ভিতরে ঢুকে না পড়ে। আসক্তির জল যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে তোমরা কিনারায় পৌঁছাতে পারবে না, নৌকাটি জলে ডুবে যাবে। কি বললে? শুধু সংসার করলে কোনোদিন ভগবানের কৃপা লাভ হবে না। তাহলে সংসার ধর্ম বড় ধর্ম, ভগবানকে নিয়ে সংসার করুন, সেই সংসারে আনন্দেতে ভরে উঠবে। হরি বল, হরি বল। তাহলে মায়েরা বাড়িতে, যাদের বাড়িতে তুলসী গাছ নেই, ঘরের সম্মুখে একটা তুলসী গাছ, ভগবানকে যদি সেবা দেবেন আগে তুলসীকে অবলম্বন করবেন, তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন। মনে থাকবে তো? যাদের গলায় তুলসীর মালা নেই যদি দীক্ষা নিয়ে মালা পরতে পারেন ভালো, যদি না পারেন বাজার থেকে মালাটি কিনবেন, পঞ্চগোপ্য দিয়ে মালাটি ধৌত করে গোবিন্দ চরণ অর্পণ করবেন, তবে সেই মালাটি কণ্ঠে ধারণ করবেন। মনে থাকবে সবাই? বাহ। এমন সময় তুলসী এসে রাধা রানীর কাছে এসে রাধা রানীকে বলেছে, ও গো রাধে, বৃন্দাবনে সবাই যা ভাবে ভবু, সবাই যা বলে বলো, তুই আমার কৃপা কর রাধে, আমি যেন গোবিন্দ সেবায় না লেগে এ জনমে নয় জনমে জনমে তোদের যুগলের চরণ সেবিতে পারি। হরি তোদের যুগল চরণ সেবিতে পারে, যুগল চরণ সেবিতে পারি, যুগল চরণ সেবিতে পারি, তোদের যুগল চরণ সেবিতে পারি। ওরে এ জনমে নয় জনমে জনমে যুগল চরণ সেবিতে পারি, ওরে এ জন্মে নয় জন্মে জন্মে তোদের যুগল চরণ সেবিতে পারি। রাধারানী বলেছে, তুলসী আমার বধূ কেমন আছে বল। ওরাই তুই যেমন তোর বধূর জন্য ব্যাকুল, তোর বধূ তোর জন্য ব্যাকুল, তুই যদি না যাস আমার মনে হয় তোর বধূ আরে বাঁচবে না। রাধারানী বলে, তুলসী রে, যে ঘরে কৃষ্ণ কথা বলিতে মানা, বলিতে মানা, এ ঘরে কৃষ্ণ নাম শুনিতে মানা, শুনিতে মানা, সে ঘরে ছেড়ে কেমন করে যাব বল। তুলসী বলেছে, ও রাধে, যেমন করে তুই প্রতিদিনই যাস, কোনোদিন নৌকা বিলাসের ছলনায়, কোনোদিন দান লীলার ছলনায়, আজ তুই যাবি কোন ছলনা গো মা? কোন ছলনা? জোরে জোরে বলুন। সূর্য পূজার ছলনা, তার জন্য তো ছলনা করতে হবে, রাই ছলনা কর। রাধারানী ছলনা করে বসে বসে কাঁদছে, শুনতে পেয়েছে জটিলা বলি, ডাকেছে, বৌমা বৌমা। আহা, কি হয়েছে তোমার? তুমি আমার করে কাঁদছো কেন? কি হয়েছে বলো। আমি নিশিতে স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখলে কোনোদিন কাঁদে? দেখো তোমার কান্না থেকে সবাই কেমন করে হাসিছে।
মাগো সে স্বপ্ন তো ভালো স্বপ্ন নয়। আরে কেঁদে কেঁদে গলা ভেঙে গেছে। কি স্বপ্ন দেখেছে বলো আমায়। ওমা, আমার পতি, তোমার পতি মানে তো আমার ছেলে। কি হয়েছে আমার ছেলে? আমার পতি মারা যাবে। তোমার পতি মারা যাবে? মরে যায় না তাই এই কান্না। মরে গেলে তুমি কি করবে? ছোটে গিয়ে কোলে করেছে, কোলে লয়ে পায়ে জটিলা। কেন কাঁদো মা গো? আরে কোলে লয়ে পায়ে জটিলা। আর কেন কাঁদো মা? বলে বৌমা তুমি কাঁদিছ কেন? বলে বাবা তুমি কাঁদিছ কেন? তোমার কেউ কিছু বলেছে নাকি? বলে বৌমা তুমি কাঁদিছ কেন? তোমায় কেউ কিছু বলেছে নাকি? বাবা তুমি কাঁদিছ কেন? মা, কাল যখন গভীর রাতে সেজে সেজে স্বপ্ন দেখি আমি, মার পতির কি দুর্গতি শোনো মা গো তুমি। দেখলাম কি জানো? চোর আসি ঘরে বসে গাবি বৎস হরি আমার বেশভূষা কারি নিয়ে চলে গেল। বাড়িতে চোর এসেছে মা, গাবি বৎস নিয়ে চলে যায়, আমার বেশভূষা নিয়ে চলে যায়। তোমার ছেলে যখন বাধা দিতে গেল, কি মার মারলো তোমার ছেলেকে। ঘুম ভেঙে গেল মা। প্রভাতকালে আমি আরেকটি স্বপ্ন দেখেছি, একটা সোনা রথ, সেই রথে 7টি ঘোড়ায় একটি মাত্র চাকা। বলুন তো মা, 7টি ঘোড়ায় একটি চাকা কোন দেবতা? 7টি ঘোড়া একটি চাকা জানেন না? 7টি ঘোড়া একটি মাত্র চাকা, সেই দেবতা আমার বলল, রাধে আমি তোমার বংশের ঠাকুর সূর্যদেব, এতদিন তুমি আমার পূজা করনি, আমি ক্রোধান্বিত হয়েছি। রাই শোনো, সূর্য পূজা করিলে সকল বিপদ যাবে দূরে, যাবে দূরে, নইলে পতির কি দুর্গতি, তাই গো মোরা ভেবে, তাই গো মরি ভেবে। আমি যদি সূর্য পূজা না করি আমার পতি নাকি মারা যাবে মা, আমার বংশ নির্বংশ হবে। জটিলা বুড়ি বলেছে, বৌমা শোনো মা, আমার তো কোনো কিছু অভাব নেই, সবই আমার আছে মা। আমি তোমার অনুমতি দিলাম, তুমি আমার সংসারের মঙ্গলের জন্য, আমার আয়নের মঙ্গলের জন্য তুমি পূজা দিতে যাও। সবাই সূর্য দেবতার জয় দি। সূর্য দেবতা কি জয়। কুটিলা ছিল পাশের বাড়িতে, মা ছুটতে ছুটতে বাড়িতে এসেছে। মা, ও মা, বাড়িতে তো আনন্দ কিসের, এত হয়েছে কিসের, কি হয়েছে বাড়িতে? জটিলা বলছে, কুটিলা তোর বৌদি সূর্য দেবতার স্বপ্ন দেখেছে, আর এই সূর্য পূজা করলে আমাদের বংশের মঙ্গল হবে, তাই আমি বৌমাকে অনুমতি দিয়েছি, বৌমা এখন পূজা দিতে যাবে। কুটিলা বলছে, দেখো মা, তুমি তোমার বৌমার কথা বিশ্বাস করতে পারো, আমি কিন্তু পারি না। আমার কি মনে হয় জানো, তোমার বৌমা বনমাঝে সূর্য পূজা না করে, ভানু পূজা না করে কি পূজা করবে মা? বাবা, কানু পূজা করবে। কয় কুটিলা সব জটিলা পুলকা করে আর কয় কুটিলা সব জটিলা কুলকা বাড়ি যাব। কয় কুটিলা সব জটিলা কুলকা কারি যত। আমার দাদার কুলে কালি দিতে সবাই হলি রাত। আমার দাদার কোলে কালি দিতে সবাই বলি রত। আমি কি কিছু বুঝি না? আমার দাদার কুলে কালি দেওয়ার জন্য সবাই ষড়যন্ত্র করছে। শোনো মা, তোমার বৌমা যেখানে যাবে আমি তোমার বৌমার সঙ্গে যাব। যে আমি কি করব জানো? তুহাসনে যাই বিপিনে দেখবো সকল কাজ। আরে তোমার সামনে যাই বিপিনে দেখবো সকল ঘর। তোমার সামনে যাই বিপিনে দেখবো সকল কাজ। আজ মনে হারা যাইছে তারা লয়ে পূজার সাজ। আরে মনোহরা যাচ্ছে তোরা লয়ে পূজার সাজ। ওগো মনোহরা যাইছে তোরা লয়ে পূজার সাজ। আরে মনোহরা যাচ্ছে তোরা লয়ে পূজার সাজ। মনোহরা যাইছে তোরা লয়ে পূজার সাজ। শোনো, তোমরা যেখানে যাবে তোমাদের
তোমাদের সঙ্গে আমি যাব, গিয়ে দেখবো তোমরা ভানু পূজা করো না কানু পূজা করো। সখীগণ বলছে কুটিলা যাও যাও, তুমি কাপড় পরে এসো আর আমরা পূজার সামগ্রী সাজাও। সখীগণ বলছে রাধে পূজায় কি কি লাগে জানিস না তো? শোন পূজায় কি কি লাগে। তুলসী বাচনে সব সখীগণে দেব পুজিবার তারে, কেবা দেব পুজিবার তারে। আর তুলসী বাচনে সব সখীগণে দেব পুজিবার তারে, আমার দেব পুজিবার তারে। বিধিয়া গোচর নানাই উপহার পূজার ভাজন ভরে, কেবা দেব পুজিবার তারে। চিনি ফেনি কলা মাখমা রসলা দেউরি কদম্ব তিলা। আর চিনি ফেলে কলা মাখন রসলা দেউরি কদম্ব তিলা। পুরি পোহা খাজা প্যারা সারা আর পুরি খোঁজা মেনা সাদা ভাজা। রাধিকা করিয়াছিলাম ইবারাধিকা করিয়াছিলাম। কি বললেন মা? চিনি ফেনি কলা মাখন রসালা। চিনিকে চিনতে পেরেছেন? পেরেছেন তো? এগুলো সূর্য পূজার আগে। মাখন রসালা, মাখন চিনতে পেরেছেন? রসালা মানে কি বলুন তো? এই সকালে তো ভাত খায় না, ওই যে পরোটা রসগোল্লা খেয়ে খেয়ে ও কথা ভুলতে পারে না। আমার মায়েরা বলো রসালা মানে কি? রসালা মানে রসগোল্লা নয়, তাহলে রসালা মানে হলো না, এবারে বলবো না, পরে বলবো, পরে বলে যাবো যে রসালা মানে কি। তা বলবো রসালা মানে হলো কাঁঠাল। কাঁঠাল সবাই তো হড়বড় করে বলে যায়, বোঝা যায় না যে রসালা মানে কি। রসালা মানে হলো মা কাঁঠাল। আর কি লাগে? অমৃত কেলিকা আদেশ আরে অমৃত কেলুকায় আদেশে লাটুকা। সকৃত মগধ ঝুড়ি। আরে সাজিত মুগুদ ঝুরি। আপনাদের এখানে মুগ ডালের ঝুরি ভাজা পাওয়া যায় মা? না 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 না, মুগ ডালের ঝুরি ভাজা পাওয়া যায় না? ওই মুগ ডালের ঝুরি ভাজাও লাগে। অমৃত কেলিকা আদেশ লাটুকা। অমৃত কেলুকায় আদেশে লাটুকা। সকৃত মগধ ঝুড়ি। আরে সাজিত মুগুদ ঝুরি। দেবতা পূজন করিয়া আরে দেবতা পূজন করিয়া যতন। ঠাকুর মিছুরি খেরি। বা বাবা খুব সুন্দর ব্যবস্থা রাধে। আয় এবার তোকে সাজায়। আরেকটা জিনিস নিয়ে রাধে, ভীষণ গরম পড়ে গেছে, অগুর চন্দন নিয়ে নে আর একটি ফুলের মালা নিয়ে নে। সঙ্গিনী রঙ্গিনী রূপতর। আরে সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গিনী। বসিল মন্দির মাঝে। আরে বসিল মন্দির মাঝে। আরে মদন মোহন মোহিত। আরে মদন মোহন মোহিত যতন। কহিল রায় তো সাজে। বাহ সুন্দর সাজানো রাধে। আয় এবার আমরা সবাই সূর্য পূজায় বাহির হই। মায়েরা বোনেরা সবাই চলে আসুন।